বয়স্ক আমার মুরব্বী বাবারা, একটু পিছনে তাকাইয়া দেখো। আরে মনে হয় যেন কালকে ল্যাংট হইয়া দৌড়দৌড়ি করলাম, এখন আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল, আখারে দাঁতগুলা পইরা গেল। আখারে কোথার থেকে রাত্র দিন গেল, কোথার থেকে সপ্তাহ মাস গেল, কোথা থেকে বছর, কোথার থেকে যুগ গেল। বাজান কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছে, কিয়ামতের ময়দান একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন অবস্থান করছিলাম? একজনে বলবে লাবিসনা ইয়াউমান আবা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় অবস্থান করছিলাম, একদিন অথবা একদিনের কিছু অংশ। আর একজনে বলবে ভাই না না, ফাসআলিল আদ্দিন, ফাসআলিল আদ্দিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে দুনিয়ার ভিতরে আমরা কতদিন ছিলাম। আমার তো মনে হয় ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরজা থেকে বের হয়ে আসলাম, অর্থাৎ ঢুকছি এবং বের হইলাম, ঢুকছি বের হইলাম, এরকম তো আমার দুনিয়ার জিন্দিগি মনে হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা মরবেন কবরে যাবেন তাদের সঙ্গে আমাদের কথা, যারা মরবেন না কবরেও যাবেন না তাদের সঙ্গে কোনো কথা নাই। তাইলে কবরে যাওয়ার পরে দল কিন্তু দুইটা, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। জান্নাতে বেরতে যাওয়ার জন্য আমার মালিক বলছেন নেকের পাল্লা ভারী হওয়া লাগবে, আর এই নেকের পাল্লা ভারী করার জন্য, এই শত্রুর থেকে বাঁচার জন্য আমার মালিক হুকুম করছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। এই জন্য আমার বাজানদেরকে বলবো, একটু আপনাদের এলাকায় পরীক্ষা কইরা দেখেন, যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের আমল আখলাক তাকাইয়া দেখো। বাজান যখন নাকি ফজরের সময় শীতের ভিতরে কনকই না, ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল মুড়া দিয়া ঘুমায়, আর ওদিকে আল্লাহর পক্ষ থেকে যখন দাওয়াত দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, তখন ল্যাপ কম্বল ফালাইয়া ঠান্ডা পানির ভিতরে উযু কইরা পাগলের মতো উঠে ধরে মসজিদের ভিতরে আল্লাহর সামনে দাঁড়া হয়, আছে না না? তখন আগে নামাজ ভালো লাগতো, এখন হুশ থাকতে নামাজ ছাড়ে না। আগে রোজা রাখতো না, এখন আল্লাহর ফজলের রোজা ছাড়ে না। আগে মিথ্যা বিভিন্ন জুলুমের ভিতরে নিমজ্জিত ছিল, এখন নাই। বাজার আগে চোখে পানি ছিল না, এখন চোখের দিকে তাকাইয়া দেখো, চোখের ভিতরে টল 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 করিয়া বাইয়া বাইয়া পানি পড়ে, আর আফসোস করে আর বলে মালিক তুমি যদি মাফ না করো কোনো উপায় নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দলাদলি বুঝি টুঝি না, আমাদের উদ্দেশ্য নেকের পাল্লা ভারী করা, গুনার পাল্লা হালকা নিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। যেখানে গেলে নেকের কাজ করার আগ্রহ বাড়ে, নেকের কাজ করার সুযোগ আসে, এরকম জায়গায় তো আমাদের যাওয়া লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল ক্ষেপণ না কইরা মালিক যখন নিয়ে আসছেন, মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক, যদি আমার মালিকের কাছে চাওয়ার মতো চাইতে পারো, তাওবা তুন্না সুহা খালেস তাওবা যদি করতে পারো, পাহাড় পরিমাণও যদি গুনাহ হইয়া থাকে, আমার মালিক ওয়াদা করছে শুধু গুনাহ মাফ করবেন তাই না, সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দো। কান্না না আসলে মন কি বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন।
কত মেয়ে লোকে সর্ব খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কান্দে মামা করে বেকালবে মামা করে জবাব তো আর দিবা আল্লাহ। আপনি কি মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলানা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানা আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে যারা শুয়ে রয়েছে সবার কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ তামাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন, বিশেষ করে জালেম ইসরাইল এবং ওদের যারা সহযোগিতা করতেছে ওদের নসিব হেদায়েতের হেদায়েত দেন, নাহলে ধ্বংস করে দেন। মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على
سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগ, বিশেষ করে বৃষ্টি বর্ষার মধ্যেও কষ্ট স্বীকার করে দিনী মাহফিলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার দিনী আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমার পক্ষ থেকে যখন নেয়ামত পাবা শুকরিয়া আদায় করবা, নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করলে বাড়ানো তো নেয়ামত হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। আব্বাজান দাদাজান চরমনার জমিনে ঘুমায় আস। আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি, এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, লক্ষ লক্ষ নেকি রব্বুল আলামিন আমল নামায় দান করবে। অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও সুযোগ থাকা সত্ত্বেও পরিবেশে একটু বৃষ্টি আসে নাই, কিন্তু হাদিসের ভিতরে আসছে যেই ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি তার সওয়াবও তত বেশি। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন বান্দাবান্দি একটা কাটার গুতাও যদি লাগে এর মাধ্যমে তাদের গুনাহ মাফ হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা, আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। এখন কথা হলো, রব্বুল আলামিন কিয়ামতের ময়দান বান্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা মাহফিলে কষ্ট করে আসছেন, নিয়াত যাদের সহি, বেহেশতে যাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়, এই ওসিলায় আল্লাহ মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। আসতে বলে পারে না? এখন এক শ্রেণী আমার বাজানরা সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। কিসের অভাব? বলে বুঝ কেমন জিনিস? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের ভিতরে মিটিং হইতেছিল, সেখানে আলোচনা করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কে কাইটা নিয়ে আসতে পারবে না, হুজুরাইরা 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে দাঁড়ায় গেছিল, আমি পারবো। নাউজুবিল্লাহ। কাফেররা দেখলো এমন ব্যক্তি দাঁড় হয়েছে, পারবেও, অপেক্ষা করতেছে আল্লাহর হাবিবের মাথা মোবারক নিয়ে আসবে। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। ওই তরবারি নিয়েই সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সহ রাজপথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে ইসলামের দাওয়াত নিয়ে রাস্তায় নামছিল। বলছিল কাফেররা, আমি ওমর মুসলমান হয়ে গেছি। স্ত্রী যদি কেউ বিধবা করতে চাও, সাহস থাকলে আমি ওমরের সামনে আস। সন্তান এতিম করতে চাইলে আমি ওমরের সামনে আস। আমি ওমর মুসলমান হয়ে গেছি। আচ্ছা বলেন তো, একটু আগে যেই ওমরের 2 চক্ষু, 2 হাত পাও কান এবং অঙ্গ প্রত্যঙ্গ যা ছিল, এখন যে রাস্তায় স্লোগান ইসলামের পক্ষে নিয়ে নামছে, পার্থক্য কি হয়েছে? চক্ষু 5টা হয়েছে।
না দুইটাই আছে? হাত পার্থক্য হয়েছে কোনো না একই আছে? তাইলে বুঝের পরিবর্তন কলমের ভিতরে আল্লাহ ঘটাই দিচ্ছে। এই বুঝের কারণে সে এখন ইসলামের পক্ষে একজন লিডার হয়ে গেছে। অনেকে মাহফিল এবং নেকের গুরুত্ব, জাহান্নাম বেহেশতের ব্যাপারে গুরুত্ব না আসার কারণ বুঝের অভাব। কিসের অভাব? শোনেন, এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। এখন কথা হলো, মাহফিল তো বুঝের জন্যই, কিন্তু বুঝবে কারা? বলেন আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। কথা ঠিক কিনা? এদেরকে আপনি যতভাবে বুঝাবেন এরা কিন্তু বুঝবে না। বুঝবে? তাহলে বোঝা গেল, বুঝবে যারা মানুষ তারাই কিন্তু বুঝবে। তাই বুঝের জন্য আমি সংক্ষেপে জানা কথা আবার বারবার আলোচনার মাধ্যমে ক্ষতি নেই, উপকার আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জানা জিনিস আবার যদি আলোচনা করো, এর মাধ্যমে তোমাদের ঈমান আরো পোক্ত হবে, তাজা হবে, বাড়বে, বিশ্বাস বাড়বে। কথা ঠিক না বেটি? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, শোনেন, 18,000 কম বেশি মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন না? এর ভিতরে 2টা মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন তারা ইবাদতের জন্য, আল্লাহ বলছেন। আর অন্য অন্য মখলুকাতগুলো আল্লাহ বানাইছেন আমাদের জন্য। কথা ঠিক না? এই বোঝেন তো, তারপরে স্মরণ করাই দেই। সূর্য আমাদের দরকার আছে না? গরু আমাদের লাগে না? মাছ লাগে না? গাছ লাগে না? আচ্ছা, একটা মানুষ না থাকলে এদের কি হয়? কিছু হয়, কিন্তু ওগুলো না থাকলে আমাদের সমস্যা হয়। কথা ঠিক না বেঠিক? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য মাখলুকাত বানাইছে আমাদের জন্য, আর আমাদেরকে আল্লাহ বানাইছেন তার ইবাদতের জন্য। কির জন্যে? আবার কন্যা, তার ইবাদতের জন্য। এখন কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে তার ইবাদতের জন্য। বান্দা ইবাদত করবে কখন? যখন তার ঈমানটা নির্ভেজাল হবে, স্বচ্ছ হবে, মজবুত হবে, তখনই ওই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর ইবাদত অর্থাৎ আল্লাহর হুকুম অনুযায়ী চলবে। কথা ঠিক? এখন ঈমান মজবুত করার জন্যে আপনারা জানেন যে কোরআনুল কারীম নিয়ে যখন রিসার্চ করা হয়, কোরআনুল কারীম নিয়ে যখন আলোচনা করা হয়, আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 32-এর মতো মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে প্রকাশ করাইছে। একটাও কি স্বাভাবিক? কথা কেন? একটাও স্বাভাবিক? মানে তা কেমন? একটাই বুঝে, চন্দ্র 2 টুকরা হওয়া স্বাভাবিক? হ্যাঁ। এই পাথরে কথা বলা স্বাভাবিক? উঠে কথা বলা স্বাভাবিক? তাহলে বুঝা গেল এরকম 32-এর মতো মুজিজা। ছোট মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা, আল্লাহ হাবিব ইঙ্গিত করে বলল, বাচ্চা বলো তো আমি কে? আল্লাহর কুদরতে জবান খুলে গেছে। স্বাভাবিক? হ্যাঁ। বাচ্চা বলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা আবু জাহাল মার্কা, উতবা আবু লাহাব সাহেবা মার্কা, এরা দেখে নাই, শোনে নাই? ঈমান আনছে? ঈমান আনছে? আনে নাই। এই পাথরে কথা বলে ঈমান আনছে? 2 টুকরোয় পড়িয়ে যায়, ঈমান আনছে? এই উঠে কথা বলে আবু জাহিল্লা, তোর পিছনে যাকে বসাইছো সামনে না আসলে আমি উঠ চলবো না। এই যখন সামনে বসাইছে উঠ বিদ্যুৎ বেগে দৌড়ায়, উষা বাজে লাভ দেয়। এখন আবু জাহেল ভয় পেয়ে গেছে, মনে হয় মরণ হিলাকে নাকি যে খাইতে হয়েছে, কোনো নিয়ন্ত্রণই নেই। কি উঠ হইল কি? বলে আবু জাহাল আমার পিঠের ভিতরে সরদার দো জাহাল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠবে এত আমি কোনোদিন কল্পনাই করতে পারি না। আজকে আমি খুশিতে আত্মহারা, আজকে আমার কোনো দিক বিদিক নাই, আমাকে কোনো নিয়ন্ত্রণে কায়দা নাই। আবু জাহিল্লে দেখছে না? দেখছে? মুত্তালিবের ঘরে বলতে আছে, মুত্তালিবের বংশধর, এই সন্তানটাকে খুব যত্ন সহকারে লালন পালন কইর, আমাদের বংশের জন্য ভবিষ্যৎ গৌরব হবে। আলামিন এই শব্দটা উপদি আমরা দিছি না কাফেররা দিছে? আসতে বলে। এই যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়,
দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান দুনিয়ামুখী, সেখানে মূল ফটকের মধ্যে এখনো পরিষ্কার লেখা সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা আমরা বলছি না, বিজেপিরা বলছে। আচ্ছা গেল। এরপরে জানেন ওরা দ্য 100 নামে একটা বই তৈরি করছে না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের। আমি মদিনা শরীফ গেছিলাম, হজে যখন গেছিলাম তখন ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব, এই কোন জায়গায় আপনার দিকে ইদারি কোন জায়গায় বাড়ি, যাই হোক, সে আর তা বলছে হুজুর আমাদের বাসায় একটু আপনি মেহমান হিসেবে আসবেন। আর ঠিক আছে আলহামদুলিল্লাহ যাবো। আমি তা গেলাম, যাওয়ার পরে ইঞ্জিনিয়ার সাহেব ওই বইটা আমার সামনে নিয়ে আসছে। বলে হুজুর বইটার নাম কি? দেখলাম দ্য 100। হুজুর প্রথম উঠেই বলে হুজুর প্রথম নামটা কার? অর্থাৎ বিজাতিরা দুনিয়া সৃষ্টির পরে 100 মনীষীর নাম তারা একটা জায়গায় লিপিবদ্ধ করছে। ওই আর প্রথম নামটা দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নাম। সেখানে তাদের জাতির জাতীয়রা বলতেছে যে সে একজন মনীষী, কথা ঠিক আছে, কিন্তু তার নামটা প্রথম যদি নিয়ে আসা হয় তাহলে আমাদের জন্য একটা দুর্বলতা আসে না, পরিবর্তন করা যায় না। এখন যারা নাম নিয়ে আসে প্রথম, তারা বলতেছে কথা ঠিকই বলছো, তাহলে কার নামটা প্রথম নিয়ে আসা যায় এরকম একটা নাম তোমরা একটু তালাশ করে আমাদের কাছে দাও। তা তাম দুনিয়া তন্ন তন্ন করে তালাশ করছে, কিন্তু ওই নামের সামনে এই চরিত্রের মানুষ আর দিতে হয়। শেষ পর্যন্ত নামটা এখন আমাদের সামনে 1 নম্বরে আছে না নাই? এই কথাগুলো বুঝবে কারা বলেন? যারা মানুষ। আবার বলেন আবু জাহিল্লাও কিন্তু বুঝছে, উতবা সাহেব আবুল আহবও কিন্তু বুঝছে, বোঝার পরেও মানে নাই। না মানার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মোহ, ক্ষমতার মোহ, সম্মানের মোহ, সম্পদের মোহ। আবু জাহিলের যখন গলা কাটে, শোনেন নাই? মাজ মুআজের নাম শোনেন নাই? শুনছেন? 2 সাহাবার নাম শুনছেন? গলা কাটতেছে, আবু জাহিল তখনও বলে আমার গলাটা একটু লম্বা করে কাটো। কি রে বেটা তোর গলা কাটতে আছে, লম্বা করে কাটতে কথা? কলে মরার পরেও মানুষ কল্লা দেখলে যেন বোঝে নেতার কল্লা, ময়রাও তখনও নেতার কল্লার পরিচয় দেওয়ার জন্য একই পাগল, সম্মানের পাগল, পদের পাগল। কথা ঠিক না? তাই যেই কথা বলতে চাইছিলাম, বুঝবে যারা মানুষ। শোনেন হে কবরের যাত্রীরা, হে মুসলমান আমার মাঝে পর্দালে মা বোনেরা, কোরআনুল কারীম আমাদের মাঝে এখনো নাই, আছে না নাই? এই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ যত জাতি বিজাতি করছে, ভুল বের করতে পারছে? আজ পর্যন্ত পারছে? যারা মানুষ তারা চিন্তা করবে আল্লাহর হাবিব ছিল দুনিয়ার দিক থেকে, দুনিয়ার শিক্ষার দিক থেকে উম্মি, তার নিজের দস্তখত করতে জানতেন না, আল্লাহ হাবিব তার সাইন করতে জানতো? কথা কয় না? বলে প্রমাণ রাখতো কিভাবে? আঙ্গুলে আংটি বাবারও সিল মারত। এক ডক্টর গেছিল চরমনাইতে বছর 2 আগে, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চিঠি লেখছিল, তখন আল্লাহর হাবিব যে আংটি দিয়ে সিল মারছে, ওই সিল সহ ওই চিঠিটা কাছ দিয়ে বান্ধাইয়া আমার সামনে নিয়ে আসছে হাদিয়া হিসাবে। তখন দেখলাম আল্লাহর হাবিবের এই আংটি বাবার ওই সিলটা কেমন। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার কোনো শিক্ষা শিক্ষিত ছিল? নিজে দস্তখত করতে জানতো? তাহলে তার উপরে নাযিল হলো 30 পারা কোরআনুল কারীম। আলহামদুলিল্লাহ কন্যা। এই 30 পারা কোরআনুল কারীমের ভিতরে প্রথমেই আল্লাহ লাগাইয়ে দিয়েছে চ্যালেঞ্জ, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো সন্দেহ নাই। যত দার্শনিক, যত বৈজ্ঞানিক, কিছুদিন আগে আমেরিকার এক মহিলা পণ্ডিত সূরা নামল নিয়ে যখন নাকি রিসার্চ করছে, রিসার্চ করার পরে কিছুদিন আগে দেখে কুরআনুল কারীমের ভিতরে মৌমাছি সম্পর্কে যা যা বলছে একের হুবহু 100 বার, 100তে 100 বিন্দু বিন্দু সব মিলে গেছে। এই ভেতরে নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা জানেন যে কানাডার
ইউনিভার্সিটিতে প্রফেসর কেরিমিরল, তিনি কোরআনুল কারীম রিসার্চ করতে যাইয়া তিনি দেখতেছেন যে কোরআনুল কারীমের ভিতরে ভুল তো দূরের কথা, যা যা বলছে সব ঠিক। এইবার নিজেই কালিমা বলে মুসলমান। এই আল্লাহর বান্দারা, কিছুদিন আগে আমেরিকার এক ধর্মযাজক খ্রিস্টানদের, সেও রিসার্চ করার পরে কিছুদিন আগে কালিমা বলে মুসলমান হয়ে গেছে। এরকম বৈজ্ঞানিকদের কথা বলবেন, দার্শনিকদের কথা বলবেন। এই যে আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক এই যে এখন আছেন নরেন্দ্র মোদী, শান্তির ব্যাপারে আলোচনা করতে যাইয়ে বলছিল আল্লাহর হাবিবের নীতি আদর্শের কথা ও যদি ফলো করা যায় শান্তি পাওয়া যায়। শান্তি তালাশ করেন কোন জায়গায়? কোরআন এবং হাদিসের নীতি আদর্শ ছাড়া শান্তি দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। যারা তালাশ করবেন, এরা তালাশ করতে পারবেন, সময় শেষ হবে, কবরে যাইতে পারবেন, শান্তি পাওয়া যায় না। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো কোরআনুল কারীম সত্য। কথা ঠিক। কোরআনুল কারীম যদি সত্য হয়, মানুষ কি মরণশীল না চিরস্থায়ী জিন্দিগি নিয়ে থাকে? মরা লাগবে। মরা যদি লাগে, মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমি মরার পরে মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগ বলেন? এক ভাগ আমি তাদের আমল নামাজ যখন দাড়ি পাল্লায় ওজন দেব, ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা ভারী, নেকের পাল্লা, তাদের জন্য এমন মেহমান খানা আমি তৈরি করে রাখছি, যেই মেহমান খানার নাম হলো বেহেশত। সবাই আল্লাহ কাছে দোয়া করলাম আমার জন্য, আমাদের সবার জন্য আপনি কবুল করে নেন। ওই বেহেশতের ভিতরে একবার যদি কেউ ঢোকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর কোনোদিন তাকে বের করা হবে না। আচ্ছা, এখন দল কয়টা কইছি? এই গেলে এক দল। আর এক দল আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য আমার মালিক এমন শাস্তির জায়গা বানায় রাখলো, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দেন। এই আল্লাহর বান্দারা, তাহলে এখন একদল জাহান্নামী আর এক দল বেহেশতি। কথা ঠিক না ভাই? ঠিক। এর বাইরে কোনো দল আছে? আর টুকান খুললা আছে? আছে। এখন আমরা এখানে যারা কষ্ট করে সবাই আসছি, কি জাহান্নামে যাইতেছেন না বেহেশতে যাইতেছেন? আবার আওয়ামী লীগের মতো ওই নেতার মতো ইয়েন না। ওই যে বলছিল, দোয়া করছে আল্লাহ আমার নেতা শেখ মুজিবুর রহমানকে জাহান্নামের মধ্যে একটা উঁচু স্থান দান করিল। আবার এই মার্কা কেউ আছেন নাকি? হ্যাঁ, ওরা কিন্তু ঘোষণা দেয়, শোনেন না, হুজুর গো আমার বাপ মার জানাজা নামাজ পড়ান টড়ান লাগবে না, ও আমরাই পারবো। কি এক নেতা ঢাকার বলছেন না? বলে নাই, আমার নাম বলা দরকার নাই, হেরাই বলে পারবে। এটা খুশির খবর। তো বাপ মায়ের জানাজা নামাজ যদি ছেলে পড়ায়, এটা ভালো না? কিন্তু কি পড়ায় আর কোথায় নেয় হ্যাঁ তো বুঝলো। যদি এই কে দেয় দোয়া করিয়া বয়, হেলে তো 100 ইয়ার লাগবে না। কথা কথা এই কপাল পড়া টিটকেরই পারো। কোরআনুল কারীম আরবি ভাষার ভিতরে টান দেওয়া টান না দেওয়ার ভিতরে অর্থের পরিবর্তন হয়ে যায়। কথা বুঝছেন না? বুঝতে পারি। দোয়া করা লাগবে, অত কায়দা করে খাওয়া লাগবে, ঠিক না? তাহলে যেই কথা বলতে চাইছিলাম, আমার বাজানরা যেটা শুনতেছেন, যে বেহেশতে যাইতে হলে কি করা লাগবে বলেন? নেকের পাল্লা ভারী। আর জাহান্নাম থেকে বাঁচতে হইলে গুনার পাল্লা হালকা। কথা ঠিক না? ঠিক। এখন নেকের পাল্লা ভারী করার জন্যে সবাই আশা ভরসা নিয়েই তো বাড়ি করে সাইড এই ভাবে আসছে, আসতে কয়। আমরা ইমানকে মজবুত করে নেকের পাল্লা ভারী করিয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে যাইতে চাই না? না চাই না?
কিন্তু চাওয়ার পরে অনেকে কিন্তু দেখা যায় নেকের চেয়ে গুনার কাজটা বেশি। নাই নাই এই নামাজ পড়া কি নেকের কাম না গুনার কাম? নামাজ না পড়া? তাহলে অনেকে আছে না নামাজ ঠিক মতো পড়ে না, আস্তে কম দেয়। রোজা রাখে কি নেকের কাম না গুনার কাম? অনেকে রোজা রাখে না। মিথ্যে কথা বলা কি? অনেকে দেখবেন এরপরেও মিথ্যার ফুলঝুরি। বাংলাদেশে কিছুদিন আগে ফ্যাসিস্ট যে ফালাইল, ওরে মিথ্যার মিথ্যা একেবারে টপ টু বটম নিচে উপর পর্যন্ত মনে হয় যেন সরা গান্দা, সরা গাথা কে এমনি শিক্ষা মনে হয় যেন একটু দেল কাঁপেও না। দিনের রাইতের দিন এই জন্য শেষের নির্বাচনে দেখলেন না, এই প্রথম সিএসি কি কইল, ভোট পড়ছে এত পারছে, এইবার আবার কয় কি এত পারছে। কি শোনেন না? শোনেন নাই? একই মিথ্যা না সত্য? হ্যাঁ, আগের যুগে শুনছি, আগে তো মাঝে মানুষ মিথ্যারে ভয় পাইতো না। এই যে কাশীপুরে সাক্ষীর নাম হচ্ছেন কাশীপুরের সাক্ষী। কাশীপুরে বা বরিশালে একটা এলাকার নাম হয়েছে কাশীপুরের সাক্ষী। আমি শুনতেছিলাম যে কাশীপুরের সাক্ষী দেয়, বুঝছেন? বলে হুজুর একটা লোক আছে বলে হ্যাঁ বলে টাকা পয়সা দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া হইতো, বুঝছেন? একটা লোক তো খুন হয়ে গেছে, এখন ওরে সাক্ষী বানাইছে। কি বানাইছে? আগের যুগ বলে শুনছি কোরআন কারীম মাথার উপর দিয়ে বলে সাক্ষী দেওয়া হইতো। আসের বলেন পূর্বর এরকম একটা প্রচলন ছিল না, কোরআন শরীফ মাথার মধ্যে দিয়ে সাক্ষী দেওয়া হইতো। এখন ও তো কাশীপুরের সাক্ষী, বুঝছেন? এখন ও যখন জজের সামনে দাঁড় হয়েছে, মার্ডার কেস, এখন সাক্ষী কোরআন কারীম তো মাথার মধ্যে দেওয়া, বুঝছেন? এখন সাক্ষীরা দেবে কিভাবে সাজাইছে, বলে স্যার আমি তো গেছিলাম বাজার করতে, বাজার টাজার করিয়ে সাজি গেছেন আপনাদের দেশে কি কয় সাজি? আচ্ছা ওই যে মালামাল লয় এইবার যে মাথার মধ্যে লইয়ে যায়, আচ্ছা এই আমাদের দেশে সাজি বলে, বুঝলেন? ও বাদি টুকরি যাই বলেন, বলে স্যার যাইতে আসি মাথার ভিতরে আমার টুকরি মাল ভরা বাজার। হঠাৎ আমি সিল্লি শব্দ শুনলাম, আমি তাড়াতাড়ি ওখানে গেলাম। যাওয়ার পরে স্যার আমি ওখানে যাইয়েই আমার সাজিটাকে মাথা থেকে নিচে নামাইছি। এই কথা বললে কিন্তু কোরআন শরীফ মাথা দিয়ে নিচে নামায়, কথা বুঝো তো কি কইছি? মানে মাথার ভিতরে সাজি ওই সিল্লি থেকে দৌড়ে গেছে, যাইয়ে আমার সাজিটাকে আমি নিচে রাখছি, এই কইয়ে মাথায় কোরআন শরীফটা নিচে ধুইছি। এরপর স্যার দেখি ও মুখে তরবারি দিয়ে একটা কূপ দিয়ে কল্লাটা দিবে করে দিচ্ছে। তাই ওই যে সাক্ষীটা দিয়েছে মিথ্যা সাক্ষী, কোরআন শরীফ মাথা থেকে নামাইয়া এই সাক্ষীটা দিয়েছে, তো বুঝে গেলে একটু ভয় আসিল। আর বর্তমান যুগে মিথ্যা কথা যে বলে একটু মুখেও বাঁচে না, কথা ঠিক যাবে ঠিক, আল্লাহ মাফ করিয়ে দেন। বর্তমান যুদ্ধ দেখতে আছে, এখন আমেরিকার ট্রাম্প কি কয়, ও আমি কিছু জানি সেই, ওদিকে আবার ওই যে ইহুদির বদমাই শয়তান হেঁটেই কি কয়, বলে যা কিছু সব তার সঙ্গে যোগাযোগের মাধ্যমে ইতিহাস, সব সত্য না আসতে পারে, সবই তো সত্য, সত্য না সব মিথ্যা? সব মিথ্যা। এখন মিথ্যার উপরে চলছে দুনিয়া। তাই যেই কথা বলতে চাইছিলাম যে আমার বাজানদেরকে বলতেছি, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, মুসলমান বলতেই কিন্তু মন চায় নেকের পাল্লা কি করবে, গুনার পাল্লা হালকা, কিন্তু কাজে করবে অনেক সময় দেখায় আসলে গুনার পাল্লার এই বাড়ি কথা কন দেখা কি কথা ঠিকই না? চায় তো নেকের পাল্লা বাড়ি করতে, কিন্তু গুনার পাল্লা ছাড়তে পারে না কেন? বলে পিছনে কিন্তু শত্রু কাজ করে। কি কাজ করে বলেন? শয়তান এবং নফস আম্মারা। আর একটা শয়তান হইল মানুষ শয়তান। কোন শয়তান? এই দেখবেন যখন নির্বাচন আইবে সামনে, এই মুসলমান বলতেই তো তার সমর্থন দেবে ইসলামের পক্ষে না ওই মানব রচিত কুফরির পক্ষে? আসতে পারে নিয়ম কি? ইসলামের পক্ষে সাক্ষী দেবে। অনেক কিন্তু আমরা ভোট বুঝিও না। ভোট মানে সাক্ষী দেওয়া। কি সাক্ষী দিয়েছেন? বিএনপি আইসে প্রচলিত গণতন্ত্র নিয়ে। বিএনপি বলতেছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। অনেকে মনে হয় বোঝেন না, বোঝেন
তাদের মূল থিওরি হলো গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় তিনি বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই নীতি আদর্শ নিয়ে আসবে না? কথা বলেন না কেন? আর ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা শান্তির প্রতীক নিয়ে আসবে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কারণ আমরা এটা বাস্তবায়ন করতে চাই, আর ওটা জনগণ ক্ষমতার উৎস এটা বাস্তবায়ন করতে চায়। এখন আপনার কাছে চাইছে যে তুমি কোনটা চাও, এইটার মধ্যে একটা মতামত দাও। এই জন্য সিল দেওয়া মানে মতামত দেওয়া, সিল দেওয়া মানে সাক্ষী দেওয়া যে আমি এই মতামত, এইটা আমি গ্রহণ করছি, এইটা আমি ক্ষমতায় নিতে চাই, এই জন্য এই পক্ষে আমি সাক্ষী দিলাম। এর নাম হলো ভোট। ভোট মানে সহযোগিতা। আপনার সহযোগিতার মাধ্যমে নীতি আদর্শ বাস্তবায়ন হয়। কথা ঠিক না? ঠিক মনে করছে একটা সিল মেরিয়ে চলে আসলাম, এত সহজ না মেয়া, বুঝা শুনে সিল মারতে হইবে। এখন এক শ্রেণী আমার বাজানা নামাজ পড়ে, রোজাও রাখে, হজ জাকাত আদায় করে, দান সৎকাও কম করে না, কিন্তু সিল মারার সময় মারিয়ে দিচ্ছে মানব রচিত কুফুরি তন্ত্রমন্ত্র, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আছে না নাই? সরকার আছে না নাই? এই ব্যাপারটা কেমন? এক শ্রেণী আলেম আছে, আল্লাহ মাফ করুক আমার সবাইকে। দেখবেন জিজ্ঞা, এই মিয়া তুমি কোন দল? বলে আমি তো এক দলই। বলে কোন দল তুমি? বলে আমি সরকারি দল। বলে তা কি? বলে বিএনপি যখন সরকার আসে তার সঙ্গে, আওয়ামী লীগ যখন আসে তার সঙ্গে, জাতীয় পার্টি আসলে তার সঙ্গে। এরকম কিন্তু কিছু আলেমদের চরিত্রও আপনাদের এলাকায়ও থাকতে পারে। ফুলের মালা দিয়ে দোয়াও করে, আসতে কয় দেয়, আছে না নাই? এরকম বিভিন্ন কায়দে আছে না নাই? থাকতে পারে। এরকম কিন্তু এক শ্রেণীর আলহামদুলিল্লাহ দেখবেন তাবলিগ জামাতের সাথে আছে, চরমনাইয়ের সাথেও আছে না নাই? এই চরমনাই হারা বছর যাই এটাইয়া, এই এবার যখন নাকি ওই সিল দেওয়ার সময় আসে তখন বলে হুজুররা দুনিয়া সম্পর্কে তো অত আর বুঝে না, তাদের কাছে গেছে আখেরাতের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে গেছে। কি একদল আছে না? এখন বড় বুদ্ধি বানাইছে না আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি, সবাই মনে করছে আল্লাহ, এই যখন ইসলামের পক্ষে আল্লাহর কুতুব বাক্স বানাইছে, এখন অনেক মুজাহিদরা তখন তো নতুন নতুন, তো তখন তো তারা ওই পক্ষে সমর্থন এইভাবে দিতে পারে নাই। চরমনাইয়ের মাহফিলের মাঠ একেবারে প্রায় খালি, ডরে সরে যায় নাই, হুজুরের সামনে মুখ দেখাবো কীভাবে? এবার আল্লাহর কুতুব দুই চোখের পানি ছাড়িয়ে দিয়া, মনে আছে? আমি মনে আছে? এই আল্লাহ কুতুব কান্দে আর বলে যে আফসোস, তাহলে আসলে তো ভুল হয়েছে, তোমরা আমার কাছে মুরিদ হইয়া, আসলে উচিত ছিল তোমরা যেহেতু আমার সে বেশি বুঝো, তাহলে আমার উচিত ছিল তোমাদের কাছে মুরিদ হওয়া। কি কথা মনে আছে? কার কার আছে মনে? আল্লাহ কিন্তু আফসোস করতে করতে আছে, সবাই জমিনে ঘুমাই আছে। আল্লাহর মতো এই অবস্থাটা এখন কিন্তু তেমন একটা নাই। এখন বলতে গেলে 100-এর ভিতরে, 1000-এর ভিতরে একটা পাও আল্লাহর মতো কঠিন কথা হয় না এখন ব্যাপারে। তারপরেও কিছু দুই একটা গোড়া মোড়া থাকতে পারে না? এই দুই এক গোড়ায় কিন্তু নষ্ট করে কিন্তু অনেক। কারণ সর্বনের লেভেল লাগিয়ে যখন বিরুদ্ধাচরণ করে তখন ক্ষতিটা বেশি হয় না? ওরে আল্লাহর বান্দা, তোমার সলমনাই আসতে বলছে কে? তোমার সলমনে কেউ পাও ধরিয়ে নেয় বা এই বান্দিয়া সিগল দিয়ে আটকেই রাখে? হ্যাঁ, তাহলে তুমি সলমনের লেভেল লাগাইয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মুনাফিক ছিল না? আসতে কয় যুদ্ধের ময়দানে রওনা গেছে, পিছ দিয়ে ভাঙ্গে যায় নাই? তখন অন্য অন্য সময় মনোবল ভাঙ্গে যায় না? না যায় না? তাহলে তুমি অন্য দলে থাইকে যদি তুমি অন্য দলের ল্যাড লইয়া নাচো, কেউ জিগেইবে না। কিন্তু তুমি লেভেল লাগাইয়া যদি খোদার কাছ থেকে পেদুরি করো, তাহলে সর্বনাই তরিকা, এই আন্দোলন, এই সংগঠন, এই মিশনের বড় ক্ষতি। তোমার এখানে লেভেল লাগার তো কোনো দরকার নাই। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, এই ভালো করে বোঝা লাগবে, এরকম কিছু এক শ্রেণী আছে না নাই? এরা কি চায়? দু কিস্তি পর নেহাদান কে সেরা যায়, দুই নৌকের ভিতরে পা লাগাইছে, বুঝলেন? মসজিদের মধ্যে যাইয়া সেজদায় পড়িয়া মালিকের পায় কুদরতের উপরে পড়িয়া সুবহান রাব্বিয়াল আলা কইয়া তাসবিহ আদায় করে মালিককে খুশি করার জন্যে। রুকুর ভিতরে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম পড়ে মালিককে খুশি করার জন্যে। আল্লাহু আকবার, আমার মালিক সর্বদিক থেকে বড়,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিকের প্রশংসা কইরা এরপর মসজিদ থেকে নাইমা এই মানব রচিত তন্ত্রমন্ত্র কুফুরি এদের পক্ষে আবার স্লোগান দিতে যাইয়া বলে নেতার বলে চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ বলে পড়ে না করত আছে না? এখন কয় নৌকায় পাও দেশে আসতে কয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজুল্লাতাই, দুই সতীনের মতো। দুই সতীন এক স্বামী যেরকম একসঙ্গে খুশি রাখতে পারে না, একজন খুশি করলে আর একজন বেজার হবেই, হয় না? হয় না? ঠিক তুমি যদি দুনিয়াকে খুশি করো, আখিরাত বেজার হবেই হবে। আর আখিরাতকে যদি খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে। একসঙ্গে দুটাকে খুশি রাখা যায় না। কিন্তু কবরের যাত্রী মনে রাখো, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বন্দাবন্দি আমার মাওলার রাজি খুশির জন্য রাস্তায় নামবে, দেখা দৃষ্টি মনে হয় বড় বিপদ, আসলে কিন্তু কোনো বিপদ না। অনেক সময় দেখতাম আল্লাহর কুদু ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, অনেক সময় অনেক সিদ্ধান্তের ব্যাপারে আমরাও কিন্তু ভয় পাইতাম, মানুষ কি বলবে, ভবিষ্যৎ কি হবে। কিন্তু আল্লাহর কুতুবকে এক বিন্দু কোনো পেরেশানি আমরা দেখতাম না, কোনো পেরেশানি দেখতাম না। পরবর্তী দেখা গেল আল্লাহর কুতুবের জন্য চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বহুত রাস্তা রহমতের খুইলা দিছে। কি বাস্তবতা আছে না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মাদুরকে বলবো, আমায় তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যদি আমার মালিকের উপরে তাওয়াক্কুল কইরা আমার মালিককে রাজি খুশির উদ্দেশ্যে তুমি যদি চলতে পারো, আমার মালিক তোমাকে দুনিয়াতেও সম্মানিত করবে। কারণ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বন্দাবান্দি যখন তার হুকুম অনুযায়ী চলে, ওই বন্দাবান্দির প্রতি আমার মালিক খুশি হওয়ার পরে ফেরেশতাদের ভিতরে ঘোষণা করে, হে ফেরেশতারা, আমি ওই বন্দাকে বড় পছন্দ মোহাব্বত করি, আমার পক্ষ থেকে জানাইয়া দাও। ঠিক এইভাবে বাজান দেখছি কিভাবে মানুষের অন্তরের ভিতরে মাওলায় মোহাব্বত ঢুকায়। আর আমাদের এক দায়িত্বশীল বাজান বরিশাল উজিরপুরে বাজান হিন্দু এলাকা, সেখানে আমাদের প্রার্থী হাত পাখা প্রতীকের, সে যখন নির্বাচনের সময় হিন্দুদের কাছে দাওয়াত নিয়ে গেল, এক বয়স্ক হিন্দু তাকে জোরে সাইফে ধইরে বলতেছে, তুমি কেডা? ওই কালো ফজলুল করিমের লোক। আল্লাহু আকবার। তখন ও আশ্চর্য হয়ে গেল, বলে কি, আহারে একজন হিন্দু মানুষ ফজলুল শরীফ সম্পর্কে সে কি বোঝে? তখন সে বলে, ফজলুল করিম সম্পর্কে আমি যা জানি তোমরাও অত জানো না। অত বড় ভালো মানুষ আর কোনো দিন, কি জানি মন্তব্যটা পুরো মনে নাই। এক কথায় তোমাদেরকে সমর্থন করুন না, কাদেরকে করব? জোরে বলে এই কথা ঠিক না ভাই? ঠিক। এইটা কার ভিতর থেকে তৈরি করছেন? কে করছেন? আমি কিছুদিন আগে গেছিলাম জামালপুরে, মনে পড়ে যখন মসজিদে উঠতেছি, হঠাৎ এক হিন্দু এসে আমাকে ধরছে, হুজুর আপনি অমুক না? হ্যাঁ অমুক। হুজুর আমি কিন্তু হাত পাখা প্রতীক, এইটাকে আমি পছন্দ করি। দৌড়েই আসে, আমি পড়তেছি মসজিদে, এই সময় ধরছে। এই তাকে দাওয়াত দিয়েছে কে? আমরা দিছি? ওই আল্লাহর পক্ষ থেকে এইভাবে অন্তর তৈরি হয়েছে। ঠিক আমার বাজানদেরকে বলবো, যারা নাকি দুনিয়াকে খুশি করার জন্য, যারা বিভিন্ন বেলাইনে চলো, খসরাত দুনিয়া ওয়াল আখিরা, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হইয়া উঠবা। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। এখন শয়তান নাফস এবং মানুষ শয়তান,
এর থেকে বাঁচার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে পাঠাইছেন বুইস্তু মুআল্লিমান। আল্লাহর হাবিব বলেন আমাকে ওস্তাদ হিসাবে আল্লাহ পাঠাইছেন। কিসের ওস্তাদ? কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, আমার মালিকের পরিচয় দেওয়ার জন্য আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এবং দুনিয়া এবং আখিরাত সম্পর্কে আল্লাহর হাবিব বুঝাবার জন্য, শিখাবার জন্যে, এবং মালিকের পরিচয় ঘটাইয়া ঈমান নিয়া কবরে যাওয়ার জন্য ওস্তাদ হিসেবে প্রশিক্ষণের জন্য পাঠাইছে। জোরে বলেন কথা ঠিক না বেঠে? এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। যারা দুনিয়ার পাগল হয়েছ, সম্পদের পাগল হয়েছ, যারা সম্পদের পাগল, যারা নাকি সম্মানের পাগল, যারা পদের পাগল, যারা ক্ষমতার পাগল, যারা বিভিন্ন কায়দায় কায়দায় পাগল, আমি সেই বাজানদেরকে বলবো ইতিহাস পড়ো। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। আর দুনিয়া দারু মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। কেউ শান্তি চাইলে পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যমুনা গ্রুপের মালিক ওই যে বছর 2021 করোনা ভাইরাস, আখারে যখন করোনা ভাইরাস আক্রান্ত হইয়া শ্বাস ছাড়তে টানতে কষ্ট হয়, তখন ডাক্তারকে ডাকতে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, হারে তুমি কলম কাগজ নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে আমি লেখা দেব। কিন্তু কই, আর তো পারল না। দুনিয়ার সম্পদ তার জায়গায় পইরা রইল, আর তাকে সাদা 3টা কাপড় দিয়া, প্যাঁচ দিয়া, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বাঁধিয়া প্যাকেট কইরা মাটির গর্ভের ভিতরে নিয়ে রাইখা আসলো। এ দুনিয়াদার পাগল, কার জন্য সম্পদ রাইখা যাও? কি হারাম? ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না, পরের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়াতে চিন্তাও করো না। কার জন্য এই সম্পদ রাখা? বাজান কার সম্মান, কিসের পথ? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ডাকাইতের দলের সরদার, ওর কত পাওয়ার, দলীয় লোক কোনো অন্যায় করলে অনেক সময় গুলি করেও মাইরা ফেলায়, কিন্তু আর মাতুব্বারি সরদারি সম্মান কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, ওকে যখন ফালাইয়া বুট দিয়া লাইতে, যখন পাড়ায় হাড্ডি গুড়ি ভাইয়া ফালায়, কই যাইবে আর সারগিরি, কোথায় যাইবে বাবুগিরি? ঠিক আছে দুনিয়াদার পাগল, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আজকে দুনিয়ার সম্পদের গরমে, ক্ষমতার গরমে, বিভিন্ন কায়দায় সম্মানের গরমে, বংশের গরমে, আর এই শিক্ষার গরমে ধরাকে সারাগান মনে করো না। এই ক্ষমতার সম্মান কতদিন? মাতুব্বারি সরদারি কয়দিন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত চলবে। কিন্তু যেদিন আজরাইল তোমার বাড়ির দরজায় যখন সিটি বাজাইয়া বলবে, এখন দুনিয়ার হালাত তাকাইয়া দেখো, কত ইনজেকশন শরীরে তোমার পুশ করে, কত স্লাইন পুশ করে, কত ঔষধ প্রয়োগ করে, কই তোমাকে তো আর রাখতে পারে না। অ্যারেস্ট তো হইয়া গেল আজরাইলের হাতে, এখন তোমার কি হালাত, কি অবস্থা? এই চিন্তা করলে হারে বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, বলকের বাদশা, আগের যুগের বাদশার বড় দাম, বড় অবস্থান ছিল। বাজান এক মুসাফির বাড়ির দরজায় বাদশার সঙ্গে দেখা করার জন্যে দরজা ধাক্কাধাক্কি করে। পাহারাদাররা বলে, ব্যাপার কি? বলে বাদশার সঙ্গে একটু দেখা করব। বলে নিয়ম ছাড়া দেখা করা যায় না। বাদশার কানে যাওয়ার পরে বাদশা বলল যে সাইরা দাও, কোন পাগল আসছে দেখা করার জন্য, আসুক। সালাম দিয়ে বলে, বাদশা রে,
আপনার এই মুসাফিরখানা আমি একটু থাকতে চাই। বাদশা বলে, বোকা তুই তো আমার সম্মান নষ্ট করছ। আরে এটা তো আমার রাজ সিংহাসনের স্থায়ী বাড়ি। মুসাফিরখানা বাড়ির দরজায় বলে, হুজুর ওইটার পরিচয় কি? মুসাফির রাস্তায় চলতেছে, অস্থায়ীভাবে বসবাস করলো, মানে অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, আবার ভোরে উঠে তার গন্তব্যের দিকে চলে গেল, এরকম অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে মুসাফিরখানা। হুজুর স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সব সবার জন্য মানুষ বসবাস করে। তখন মুসাফির পাগল বলে, হুজুর তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছে। তখন বাদশা বলে, পাগল মুসাফির, না না, আমার আগে ছিল আমার আব্বা। আপনার আব্বা কোথায়? সে তো কবরে। করে শুধু সে কি আসবে না? কবরে পাগল মুসাফির, একবার মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর দ্বিতীয়বার আসে না। হুজুর আপনার আব্বার আগে দাদা, সে কোথায়? কবরে। সেও আসবে না? না, আসবে না। হুজুর আপনি মনে হয় চিরজীবন থাকবেন। ওরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল। আমি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে আমি একদিন কবরে যাব। তখন মুসাফির বলে, বাদশা রে, তাহলে আপনিও কি আর আসবেন না? না, আমিও আর কোনো দিন আসবো না। তখন মুসাফির বলে, বাদশা তুমি বলছো স্থায়ী বাড়ি, আমাকে বলছো তুমি বোকা। আসলে বড় বোকা তো তুমি বাদশা, কারণ তোমার বাড়ির দরজায় মুসাফিরখানা একবার মানুষ থাইকা চইলা গেলে আবার আইসা থাকতে পারে, কিন্তু তোমার এই মুসাফিরখানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহসাবা হ্যায় কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে দাস্তাক মারে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়ে কী করব? এই সম্পদ সম্মান দিয়ে আমি কি করব? এত দেখতে না দেখতে শেষ হইয়া যায়। বয়স্ক আমার মুরব্বী বাবারা, একটু পিছনে তাকাইয়া দেখো। আরে মনে হয় কালকে ল্যাংট হইয়া দৌড়দৌড়ি করলাম, এখন আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল, আখারে দাঁতগুলা পইরা গেল। আখারে কোথার থেকে রাত্র দিন গেল, কোথার থেকে সপ্তাহ মাস গেল, কোথা থেকে বছর, কোথার থেকে যুগ গেল। বাজান কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছে, কিয়ামতের ময়দান একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন অবস্থান করছিলাম? একজনে বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় অবস্থান করছিলাম, একদিন অথবা একদিনের কিছু অংশ। আর একজনে বলবে ভাই না না, ফাসআলিল আদ্দিন, ফাসআলিল আদ্দিন। যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে দুনিয়ার ভিতরে আমরা কতদিন ছিলাম। আমার তো মনে হয় ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরজা থেকে বের হয়ে আসলাম, অর্থাৎ ঢুকছি এবং বের হইলাম, ঢুকছি বের হইলাম, এরকম তো আমার দুনিয়ার জিন্দিগি মনে হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা মরবেন কবরে যাবেন তাদের সঙ্গে আমাদের কথা, যারা মরবেন না কবরেও যাবেন না তাদের সঙ্গে কোনো কথা নাই। তাইলে কবরে যাওয়ার পরে দল কিন্তু দুইটা, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। জান্নাতে বেরতে যাওয়ার জন্য আমার মালিক বলছেন নেকের পাল্লা ভারী হওয়া লাগবে, আর এই নেকের পাল্লা ভারী করার জন্য, এই শত্রুর থেকে বাঁচার জন্য আমার মালিক হুকুম করছেন ওয়াকুনু মা'আস সাদিকিন,
সালিহিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। এই জন্য আমার বাজানদেরকে বলবো, একটু আপনাদের এলাকায় পরীক্ষা কইরা দেখেন, যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের আমল আখলাক তাকাইয়া দেখো। বাজান যখন নাকি ফজরের সময় শীতের ভিতরে কনকই না ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল মুড়া দিয়া ঘুমায়, আর ওদিকে আল্লাহর পক্ষ থেকে যখন দাওয়াত দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, তখন ল্যাপ কম্বল ফালাইয়া ঠান্ডা পানির ভিতরে উযু কইরা পাগলের মতো উঠে ধইরা মসজিদের ভিতরে আল্লাহর সামনে দাঁড় হয়, আছে না না? তখন আগে নামাজ ভালো লাগতো, এখন হুশ থাকতে নামাজ ছাড়ে না। আগে রোজা রাখতো না, এখন আল্লাহর ফজলে রোজা ছাড়ে না। আগে মিথ্যা বিভিন্ন জুলুমের ভিতরে নিমজ্জিত ছিল, এখন নাই। বাজার আগে চোখে পানি ছিল না, এখন চোখের দিকে তাকাইয়া দেখো চোখের ভিতরে টল 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 করিয়া বাইয়া বাইয়া পানি পড়ে, আর আফসোস করে আর বলে, মালিক তুমি যদি মাফ না করো কোনো উপায় নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, দলাদলি বুঝি টুঝি না। আমাদের উদ্দেশ্য নেকের পাল্লা ভারী করা, গুনার পাল্লা হালকা নিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। যেখানে গেলে নেকের কাজ করার আগ্রহ বাড়ে, নেকের কাজ করার সুযোগ আসে, এরকম জায়গায় তো আমাদের যাওয়া লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল খেপন না কইরা মালিক যখন নিয়ে আসছেন, মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক, যদি আমার মালিকের কাছে চাওয়ার মতো চাইতে পারো, তাওবা তুমনা সুহা খালেস তাওবা যদি করতে পারো, পাহাড় পরিমাণও যদি গুনাহ হইয়া থাকে, আমার মালিক ওয়াদা করছে শুধু গুনাহ মাফ করবেন তাই না, সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দো। কান্না না আসলে মন কি বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের, ছেলে কান্দে মামা করে, বেকান্দে মামা করে, জবাব তো আর দিবা। আল্লাহ আপনি কি মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে। আল্লাহ যাদের উসিলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে যারা শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ তামাম দুনিয়া মুসলমানদেরকে হেফাজত করেন,
বিশেষ করে জালেম ইসরাইল এবং ওদের যারা সহযোগিতা করতেছে ওদের নসিব হেদায়েতের হেদায়েত দেন, নাহলে ধ্বংস করে দেন। মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।